Dear students, I think all of you are well. By the grace of Allah, I am also fine. So today I am going to take another online classes on English second paper. The topic is right from verb. This class is also the continuation of the previous classes. আজকে আমরা আরো কতগুলো বেসিক রুলস নিয়ে আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্ব। গতদিন পর্যন্ত আমরা 14 নাম্বার রুলস আলোচনা করেছি। আজকে যে রুলসটা আলোচনা করব এটা 15 রুলস 15 রুলসটা লিখেছি বাক্যে look forward to, with a view to, get used to, mind, etc. ইত্যাদি থাকলে শূন্যস্থানে আইএনজি যুক্ত ভার্ব বসবে। অর্থাৎ শূন্যস্থানে যে ভার্ব থাকে সেটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে দুটি উদাহরণ এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউর রিপ্লাই। তার মানে আমি তোমার উত্তরের অপেক্ষায় বা প্রতীক্ষায় আছি বা উত্তর পাওয়ার অপেক্ষায় আছি। তাহলে আই লুক ফরওয়ার্ড টু, এখানে যদি ভার্বটা থাকে হ্যাভ, এখানে যদি ভার্বটা থাকে ধরো হ্যাভ, বক্সের মধ্যে ভার্ব দেওয়া থাকে হ্যাভ, তাহলে বক্সের মধ্যে এরকম ভাব দেওয়া থাকবে উপরে, তাহলে একটা দেওয়া থাকবে হ্যাভ আর এটার মধ্যে দেওয়া হলো মিট। তাহলে আমরা কি করবো দেখো, আই লুক ফরওয়ার্ড টু, হ্যাভ থেকে হবে হ্যাভিং, হ্যাভ থেকে এই ই উঠে যাবে, আইএনজি যুক্ত হবে, হ্যাভের শেষে ই উঠে যাবে এবং আইএনজি যুক্ত হবে, হ্যাভিং। আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং ইউর রিপ্লাই, আমি তোমার উত্তর পাওয়ার অপেক্ষায় আছি, প্রতীক্ষায় আছি, এরকম অর্থ হবে। এরপরে দেখো, he went home, he goes to home বা he go to home বা he went to home হবে না, নিজের বাড়ি যাওয়া বোঝালে সাধারণত টু বসবে না, এখানে খেয়াল রাখতে হবে। he went to home হবে না, he went home, সে বাড়ি গেল, with a view to dash his mother, ধরো তার মার সাথে সাক্ষাৎ করতে বা দেখা করতে, তাহলে কি হবে, মিট আছে। তাহলে এখানে মিট, এম ডবল ই মিট, এর সাথে আবার কি হবে, নিয়ম অনুযায়ী আইএনজি যুক্ত হবে। আমাদের বলা আছে লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড এটসেট্রা থাকলে শূন্যস্থানে আইএনজি যুক্ত ভার্ব বসে শূন্যস্থানে। তার মানে মূল ভার্ব যেটি সেটি হলো কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্বটি ছিল হ্যাভ, হ্যাভের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাভিং, কেমন? আর এখানে কি মিট ছিল, মিটের সাথে আইএনজি যুক্ত মিটিং হলো। তাহলে হি ওয়েন্ট হোম উইথ এ ভিউ টু মিটিং হিজ মাদার, সে বাড়ি গেল তার মাকে দেখার উদ্দেশ্যে, কেমন? মায়ের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। তাহলে এই রুলসটি হলো এরকম, এটিও পরীক্ষা মাঝে মাঝে থাকে, কেমন? আমরা বিভিন্ন কনটেক্সটে এগুলো পেয়ে থাকি। এটি ছিল আমাদের রুলস নাম্বার 15। এবার আমরা রুলস নাম্বার 16তে যাই। রুলস নাম্বার 16তে যাব আমরা।
এই রুলসগুলো আবার আমাদের কমপ্লিটিং সেন্টেন্সও লাগে। বাক্যে নাম্বার 1, no sooner had then, 2 number, scarcely had, এখানে when, তারপরে 3 নাম্বার, hardly had, এখানে when অথবা before, অর্থাৎ বাক্যের মধ্যে no sooner had থাকলে বা অথবা scarcely had অথবা hardly had থাকলে, no sooner had থাকলে পরের ক্লজে এখানে দুইটা ক্লজ যুক্ত বাক্য হবে, পরের ক্লজে দেন হবে। scarcely had থাকলে পরে যে দ্বিতীয় ক্লজ হবে সেই ক্লজটিতে when বলবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটিতে এখানে দেন বলবে, এখানে when দিয়ে শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে প্রথম ক্লজে এখানে হার্ডলি হ্যাড থাকলে পরের ক্লজে যে বলবে when অথবা বিফোর। কেমন? এখন এইরকম যদি আমাদের থাকে থাকলে কেমন শূন্যস্থানে মূল ভাগটি past participle form হবে, past participle হয়, এইটুকু মনে রাখলে হবে। কেমন? অর্থাৎ no sooner had, scarcely had, hardly had এগুলো থাকলে এরপরে যে শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানে ভার্বটির মূল ভার্বটির past participle হবে, এটি হচ্ছে নিয়ম। আর এই যে then, when বা before এগুলোর পরে যে ক্লজ হবে সেই ক্লজে ভার্বটি হবে past indefinite tense। সাধারণত ওই পাশে শূন্যস্থানটা থাকে না, তারপর আমরা দেখবো, সমস্যা নাই। এখন ধরো no sooner দিয়ে আমি একটা উদাহরণ দিই। no sooner had the teacher then all the students stood up, তাহলে দেখো no sooner had the teacher dash the class then all the students stood up। আমাদের এখানে তো শিক্ষক ক্লাসে শ্রেণীকক্ষে আসতে না আসতেই ছাত্রগুলো then all the students stood up, সব ছাত্র উঠে দাঁড়ালো। এই যে এখানে বলেছি যে পরের ক্লজ যে দেন, এই যে দেন এর পরে যে ক্লজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজের ভার্ব আছে আমাদের কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। হ্যাঁ, আর আমাদের বলতেছে যে কি no sooner had এর পরে কি হবে, যে ভার্বটা বলবে এখানে সেই ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল রূপ, শূন্যস্থানে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। এটি হচ্ছে আমাদের মূল কথা, শূন্যস্থানে ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়, এটি হচ্ছে আমাদের কথা। এই হলো বিষয়। এটি একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এগুলো রাইট ফর্মস অফ ভার্ব থাকে। কখনো কখনো আমাদের কি মাঝে মাঝে আমরা কমপ্লিটিং সেন্টেন্সও দেখবো যে হ্যাঁ এই ধরনের স্ট্রাকচারের সাথে কমপ্লিটিং সেন্টেন্সও বাক্য কমপ্লিট করতে বলা হয়। তাহলে দেখো no sooner had the teacher, আমি যদি প্রবেশ করে ইংরেজি এন্টার, ENTER, এন্টার শব্দ অর্থ হলো প্রবেশ করা, এন্টার, সাথে ইডি যোগ করতে হবে পাস্ট পার্টিসিপল এন্টার।
No sooner had the teacher entered the class, then all the students stood up. তাহলে আমাদের এই ভাবটি হলো কি পাস্ট পার্টিসিপল, শূন্য স্থানে মূল ভাবটি পাস্ট পার্টিসিপল, এন্টার পাস্ট পার্টিসিপল এন্টার, পাস্ট ফর্ম এন্টার, পাস্ট পার্টিসিপল হলো এন্টারড, ইট ইজ ওকে হলো কি এন্টারড। কেমন? আর দেন যুক্ত যে ক্লজটি আমাদের এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজের ভার্বটা কি সবসময় পাস্ট টেন্স ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকে, শূন্যস্থান সাধারণত এই জায়গায় থাকে। যদি এখানে না থাকে এই জায়গায় থাকে তাহলে এটা মনে রাখতে পারি পাস্ট ফর্ম, এটি হলো কি পাস্ট ফর্ম। এই ভার্বটি হচ্ছে কি এটা পাস্ট, এটি এখানে আছে পাস্ট ফর্ম হিসেবে, কেমন পাস্ট সিম্পলের ফর্ম হিসেবে আছে। এটি হচ্ছে স্ট্রাকচারটি। আমরা এই বাক্যটাকেই আবার অন্যভাবে দেখি। Scarcely had the bell dashed when all the students came out of the classes. Scarcely had the bell dashed when all the students came out of the classes. Come bell পড়তে না পড়তে কি হলো, সমস্ত ছাত্ররা কি ক্লাসের বাইরে চলে আসলো। ছুটির ঘন্টা যখন বাজে তখন কি হয়, ছাত্ররা বের করার সাথে সাথে খুব আনন্দ উল্লাস করে কি করে ক্লাস থেকে বের হয়ে বাড়ির পথে যাওয়ার জন্য ছুটাছুটি করে। তাহলে scarcely had the bell dashed when all the students, এখানে একটা এস হবে, when all the students came out, এটা কিন্তু past tense, past form হিসেবে আছে, এটা হলো past form হিসেবে, this is past form, come came come, present form come, past form হলো কি, তাহলে এটা হচ্ছে past form, past মানে simple past tense এর ফর্ম, এটা ভাবটি আছে came। আর এখন scarcely had the bell, ঘন্টা বাজতে না বাজতে, ঘন্টা বাজে ইংরেজি হলো রিং, রিং মানে ঘন্টা বাজা, রিং র্যাং, পাসপোর্টে শুনলো রাং, পাসপোর্টে শুনলো হলো রাং, আর ইউ এন জি রাং। Scarcely had the bell rung when all the students came out of the class. ঘন্টা পড়তে না পড়তে, ঘন্টা বাজতে না বাজতেই সকল ছাত্ররা কি করলো, ছাত্ররা ক্লাস থেকে শ্রেণীকক্ষতে বের হয়ে আসলো। ছুটির ঘন্টা বললে তাই হয় সাধারণত, তাই না? বা আরো উদাহরণ দেওয়া যায়, হার্ডলি দিয়ে আমরা একটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ দেব হার্ডলি দিয়ে। Hardly had we dashed at this station when the train left, leave মানে ত্যাগ করা, past tense হলো left। এই যে ভার্বটি leave, left, left, এটা হলো ভার্বের past form, past participle হলো past form একই। leave leave মানে ত্যাগ করা, past form past participle একই, এটা past form হিসেবে এটা আছে। hardly had we dashed at the station, এখন খেয়াল করতে হবে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই when the train left, যখন ট্রেনগুলো ছেড়ে দিল, তাহলে এখানে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই, এখন পৌঁছতে না পৌঁছতে, যেতে না যেতে, খেতে না খেতেই, এই সবগুলো দিয়ে এরকম বাংলা অর্থ আসবে। কেমন? এখানে দেখো পৌঁছা ইংরেজি দুইটা, একটা হলো RESCH রিচ,
রিচ মানে পৌঁছা, কিন্তু এখানে রিচ ব্যবহার করা যাবে না, কারণ অ্যাড আছে, রিচের পরে প্রিপোজিশন অ্যাড বসে না। রিচের পরে অ্যাড থাকলে প্রিপোজিশনে অ্যাড থাকলে সেখানে বলবো অ্যারাইভ, অ্যারাইভ মানেও পৌঁছা। তাহলে দেখো হার্ডলি হ্যাড উই অ্যারাইভড, অ্যারাইভ ভার্ব রাইটার সাথে ডি যোগ করলাম, পাস্ট পার্টিসিপল হয়ে গেল, পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল অ্যারাইভড। Hardly had we arrived at the station when the train left. আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কেমন? আর যদি আমরা এইখানে এট না থাকে তাই না আমরা কি ব্যবহার করব? যদি আমাদের এখানে এট না থাকে এই সেন্টেন্সটাই, তখন আমরা কি ব্যবহার করব দেখো। Hardly had we dashed the station when the train left. তখন আমরা এখানে কি করব? অবশ্যই অ্যারাইভ ইউজ করা যাবে না, এখানে তখন আবার ব্যবহার করে রিচ মানে পৌঁছানো, সেটা ব্যবহার করব। সিএইচ রিচ সাথে ইন যোগ করলাম। Hardly had we reached the station, reached অ্যারাইভ মানে পৌঁছা, রিচ মানে পৌঁছা। অ্যারাইভের সাথে প্রিপোজিশন থাকে এক, রিচের সাথে এখানে রিচের পরে কোনো প্রিপোজিশন সাধারণত থাকে না। তাহলে hardly had we reached the station when the train left. আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেন ছেড়ে দিল। একই বাক্য আমরা দুইটি ভার্ব ব্যবহার করলাম, একটা অ্যারাইভের পর এক আর একটা হচ্ছে রিচ। তাহলে এই হচ্ছে আমাদের কি 16 নম্বর রুলস আমাদের এখানে গেল। কেমন? তাহলে আমরা 16 নম্বর রুলস দেখলাম কি, বাক্যে নো সোনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, আমি রোমান হরফে তিনটা দিয়েছি, তিন স্ট্রাকচার, তিন রকম শব্দ ব্যবহার করেছি। নো সোনার হ্যাড, স্ক্যার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, অর্থাৎ নো সোনারের পরে হ্যাড বসে, স্ক্যার্সলির পরে হ্যাড বসবে, হার্ডলির পরে হ্যাড বসে, এবং পরের যে ক্লজ হবে সেই ক্লজে যায় কি দেন, ওয়েন, নো সোনার থাকলে দেন, হার্ডলি হ্যাড থাকলে ওয়েন, আর সরি স্ক্যার্সলি হ্যাড থাকলে ওয়েন, আর হার্ডলি হ্যাড থাকলে ওয়েন অথবা বিফোর বসে, ওয়েন অথবা বিফোর বসে। কেমন? এই হচ্ছে বিষয়টি। তাহলে কি হবে? ইটিসি থাকলে, ইত্যাদি থাকলে শূন্যস্থানে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। শূন্যস্থানে যে ভার্বটি বসে সেটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। এই ছিল আমাদের হলো 16 নম্বর রুলস। কেমন? তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ রুলস, এবং এটি দিয়ে কিন্তু আবার 9, 10 আমাদের কি কমপ্লিটিং সেন্টেন্স থাকে। আগে বলা হয়নি যদিও, ক্লাস 9 এবং 10 ওয়ার্ড জন্যই প্রয়োজনীয়। আমি স্পেশালি ক্লাস 10ম শ্রেণীর জন্য এই ক্লাসটি নিচ্ছি। আমরা জুমে ক্লাস নিচ্ছি না, আমরা নিচ্ছি হলো অনলাইন ক্লাস। আমাদের স্কুলের আমাদের ফেসবুকে দেওয়া থাকবে, এবং তোমাদের সুবিধা মতো ক্লাসগুলো রাতে না দেখলেও দিনে বা পরের দিন যে কোনো সময় তোমরা দেখে নিবে। কেমন? দেখে নিয়ে বোঝার চেষ্টা করবে, এবং একবারের জায়গায় দুইবার তোমরা দেখো, সমস্যা নেই। কেমন? যদি তোমাদের কোনো কনফিউশন থাকে দেন আমাকে তোমরা ফোন করতে পারো, মোবাইল করতে পারো। আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি 0186518750। এটি হচ্ছে আমার নাম্বার। কেমন? আব্দুল সালামের ছাত্র, তোমরা তো সবাই আমাকে চেনার কথা। আমি 9ম শ্রেণী ক্লাস টিচার হিসেবে আছি একেবারে। যদিও তোমরা ক্লাস পাও নাই, কিন্তু রুটিন অনুসারে 9ম শ্রেণীতে আমি ক্লাস টিচার হিসেবে আছি। মামুনুর রশিদ তালুকদার, তোমরা সবাই জানো। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। দেখো, রাইট ফর্মস অফ ভার্বের উপরে প্রায় 6টি ক্লাস নিলাম আমরা। আরো 2-3 ক্লাস নিতে হবে বেসিক রুলসগুলো বোঝার জন্য। বেসিক রুলসগুলো বোঝার পরে আমরা কি টেস্ট পেপার থেকে প্রশ্ন সলভ করবো আরো 2-3টি ক্লাসে। তো সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে?